স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার যাচ্ছি খবরে। চট্টগ্রাম ৮ আসনে এবার ভোটের মাঠে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার ক্ষমতার পালা বদলের হাওয়া, তবে বসে নেই জামায়াতের প্রার্থীরাও। জনপ্রতিনিধি নির্বাচনে বেশ সচেতন এই অঞ্চলের মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কালুরঘাট বিসিক শিল্প এলাকা ছাড়াও বোয়ালখালীতে একের পর এক গড়ে উঠছে শিল্প কারখানা। শিল্প অধ্যুষিত বোয়ালখালী ও চন্দগাঁও এলাকা নিয়ে গঠিত জাতীয় সংসদের 285 নং আসন চট্টগ্রাম ৮। এই আসনে মোট ভোটার 5,15,641 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,62,776 জন আর নারী ভোটার 2,52,864 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সম্প্রতি ভোটের মাঠে গণসংযোগ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন বিএনপির এই নেতা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবারও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এরশাদুল্লাহ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আমাকে উপযুক্ত মনে করে, তাদের সেবক মনে করে ধানের শীষে ভোট দিয়ে তারা আমাকে বিজয় অর্জনের ব্যাপারে সহযোগিতা করবে। এই আসনে বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবু নাসের। নতুন বাংলাদেশে পরিবর্তনের হাওয়ায় তিনিও বিজয়ের স্বপ্ন বুনছেন। অনেক বেকার যুবকরা পড়ে আছে, শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে আছে। এগুলোর কারণে আমি মনে করি ৮ আসনে অনেক কিছু আমাদের করার রয়ে গেছে এবং এগুলো আমরা করতে পারবো বলে জনগণ মনে করছে বলে আমাদেরকে এবার আশা করছে। সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলছেন ভোটাররা। খুব বেশি আশা করি, কারণ এই কালগড় ব্রিজ বোয়ালখালীর উন্নয়নে বড় বাধা হিসেবে এখনো কাজ করে। এদিকে যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই নির্বাচনী সহিংসতা বাড়ায় আতঙ্কে প্রার্থীরা। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবি তাদের। আলহাদি খান, নিউজ 24। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে চাঁদপুরের 4 আসনের রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। ভোটারদের মন জয়ে এলাকার উন্নয়ন সহ নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। তবে এই এলাকায় প্রতি বছরই বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই জলাবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাট উন্নয়নের কাজ যে করবে, যেই প্রার্থী থাকবে তাকেই ভোট দিতে চান এলাকাবাসী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে 0 পয়েন্টে এসে শেষ হয়। এ সময় বক্তারা উসমান হাদির উপর হামলাকে পরিকল্পিত ও রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। সেই সাথে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর 17 নং ওয়ার্ডে পশ্চিম বাকলিয়াতে সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশন যথেষ্ট নয়, নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেন, বাসাবাড়ির ছাদে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও পানির ট্যাঙ্কে 3 দিনের বেশি পানি জমে থাকা যাবে না। অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন সিটি মেয়র। আবারও ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা সহ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন রাঙামাটির কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। ডিপ্লোমা কৃষিবিদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সহ 8 দফা বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী তারা এই কর্মসূচি পালন করেন। এর আগে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপ খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। দুপুরে সদর উপজেলার সোহিলপুরে
তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন সিতে নতুন ২৮ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করেন পেট্রো বাংলার পরিচালক মোহাম্মদ শোয়েব। কূপটির খনন শেষে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, কোম্পানির সচিব মোজাহার আলী, তিতাস ও মেঘনা ফিল্ডের 4টি কূপ খনন প্রকল্পের পরিচালক AKM জসিম উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। ধন্যবাদ সবাইকে।